সূরা নিসার 78 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লামা আবুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর নূরুল কোরআনের মধ্যে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে গিয়ে তিনি পূর্বের জামানার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে। দুনিয়ার মুসলমান, তিনি বলেছেন পূর্বের জামানার মধ্যে এমন একজন বাড়ির মধ্যে একটা চাকর ছিল, যেই চাকর বাড়ি থাকার মধ্যে ওই বাড়িওয়ালা মনিব একটা সন্তান প্রসব করেছে। ওই আল্লাহর বান্দা যুবককে মনিব ডাকতে বলতেছে, যুবক, এখন তো আমি সন্তান প্রসব করেছি, এখন তো আমার আগুনের প্রয়োজন, তুমি একটু আগুনের জন্য যাও। এই আল্লাহর বান্দা যুবক যখন আগুনের জন্য ব্যাকুল হয়ে রাস্তার মধ্যে চলাফেরা শুরু করে দিল, ইন দ্য মিন টাইম একজন আল্লাহর ওলি, যার মাথার মধ্যে আছে টুপি, মুখের মধ্যে আছে দাড়ি, গায়ের মধ্যে আছে জুব্বা, এই আল্লাহর ওলি ডাকতে বলতেছে, যুবক, তুমি কোথায় যাও? বলে, আমি যাচ্ছি আমার বাড়ির মধ্যে, যে বাড়ি থাকি ওই বাড়ির মনিব সন্তান প্রসব করেছে, সেই জন্য আমি আগুনের জন্য ব্যাকুল হয়ে যাইতেছি। ওই আল্লাহর বান্দা যুবক ডাকতে বলো, যুবক, তুমি এমন একটা মানুষের উপকার করতেছো, ওই মেয়েটা যখন বড় হবে, মেয়েটার ভবিষ্যৎবাণী হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। ভবিষ্যৎবাণী হলো 3টা। ওই মেয়েটা যখন বড় হবে, মেয়েটা বড় হওয়ার পরে 1 নয় 2 নয় 100 জন পুরুষের সঙ্গে জিনা করবে। যুবক বলতেছে, না না না, এই মেয়েটার আমি উপকার কখনোই করতে পারবো না। আবার ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা যুবক, আর একটা কথা শোনো, 3টা ভবিষ্যৎবাণীর কথা বলছি, কেবলমাত্র বললাম না একটা। বলে, আর একটা কি ভবিষ্যৎবাণী? আর একটা ভবিষ্যৎবাণী হইল, এই মেয়েটা যেই বাড়ির মধ্যে থাকে ওই চাকরের সঙ্গে মেয়েটারা বিবাহ হবে। ওই যুবকের রাগ বাড়তেছে না কমতেছে? 3 নম্বর ভবিষ্যৎবাণী হইল, যুবক, এই মেয়েটা যখন বড় হবে, মেয়েটার কারণ, মৃত্যুর কারণ হবে মাকড়সা। আল্লাহ তাআলা কিন্তু মাকড়সার নামে একটা সূরা নাযিল করছে, আনকাবুতুন মানে মাকড়সা। ওই আল্লাহর বান্দা যুবক বলতেছে, হাই হাই হাই, এই মেয়েটার উপকার করব, মেয়েটা 1 নয় 2 নয় 100 জন পুরুষের সঙ্গে জেনা করবে, আর ওই মেয়েটাকে বিবাহ করব আমি, এরকম যুবক আমি হতে পারবো না। এইরকম ওই মেয়েকে দুনিয়াতে রাখা যাবে না। ওই লোকটা আগুনের পরিবর্তে এমন একটা ধারালো চাকু অথবা ছুরি নিছে, নেওয়ার পরে মেয়েটার পেটের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ওই যুবক মনে করছে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিছে। আসলে ভাইজান, মেয়েটা মরে নাই, মারার মালিক কে? আর একটু জোরে বলুন। মারার মালিক কিন্তু আমার আল্লাহ, বাঁচানোর মালিক আমার আল্লাহ। কিন্তু আমরা ভালো কাম থেকে খারাপ কামের দেই পাল্লা। কথা কম না কে? আসলে খারাপ হয়ে গেছে আমাদের কাল্লা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই যুবক যখন তার পেটের মধ্যে ছুরি দেখা মারছে, ওই মেয়েটা মরে নাই, আসলে মারার মালিক হলো আমার আল্লাহ। যেরকম কথা ঠিক নেবে ঠিক। এবার যখন ওই আল্লাহর বান্দা যুবক দেখছে বিদেশে চলে গেছে, যাওয়ার পরে যুবকের ভয়, অন্তর ভয়, এই মেয়েটা যদি মারা যায় আমাকে শেষ করে ফেলবে। এই লোকটা যখন বিদেশে থাকছে, বিদেশে যাওয়ার পরে বছরকে বছর যখন থাকার পরে বাড়ির মধ্যে চিঠি লাগছে, মা গো মা, এখন তো আমরা বড় হয়েছি, এখন আমাকে বিবাহ দেওয়ার দরকার। এখন ওই লোকটা যখন বিদেশের মধ্যে থেকে টাকা পাঠাইছে, মা ডাকতে বলতেছে, বাবা তোমার কোনো টেনশন নাই, আমরা সুন্দর করে তোমার জন্য বাড়ি করেছি। এই লোকটা যখন বাড়ির মধ্যে চলে আসছে, আসার পরে সুন্দর বাড়ি করছে, সুন্দর একটা তোমার জন্য পাত্রী দেখছি, বাবা তোমার কোনো টেনশন নাই। এবার যখন বাড়ির মধ্যে চলে আসছে, আসার পরে তার মা বাবা মা, ওই যে মেয়েটা ছিল ভবিষ্যৎবাণী বলছে, ওই মেয়েটার সঙ্গে বিবাহ ঠিক করেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন ওই যুবকটা বিবাহ সম্পাদন হয়ে গেছে, স্বামী এবং স্ত্রী ঘরের মধ্যে চলে গেছে, যাওয়ার পরে যখন স্বামীর পেটের ভিতরে থেকে কাপড় সরে গেছে, যাওয়ার পরে দেখতেছে কিসের যেন দাগ। স্ত্রীকে ডাকতে বলতেছে, ভগবানের স্ত্রী, তোমার পেটের মধ্যে ডোরা কাটা কি যেন দাগ দেখা যায়। এবার স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী গো, কি বলবো দুঃখের কথা,
আজ গেলেন আমার মনের ব্যথা। আমার বাড়ির মধ্যে একজন চাকর ছিল, ওই চাকরটা যখন থাকার পরে আমাকে চাকরটা এরকম ক্ষতি করতেছিল, কিন্তু আসলে আল্লাহ আমাকে বাঁচাইছে। ওই যুবকটার মনে বেড়ে গেল, হাই হাই হাই, ওই যে একজন আল্লাহর ওলি আমাকে ডাকতে বলছে, যুবক কার তুমি উপকার করতেছ? ওই মেয়েটা এক নাই দুই নাই 100 জন পুরুষের সঙ্গে জেনা করবে। এবার ডাকতে বলতেছে, পানের বিবি গো, সত্যি করে তুমি একটা কথা বলবা, তুমি কি 100 জন পুরুষের সঙ্গে জেনা করেছো নাকি? এবার স্ত্রী ডাকতে বলে, পানের স্বামী গো, আমি 100 জন পুরুষের সঙ্গে জেনা করেছি, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি। আল্লাহ তাআলা তওবাকারীকে মাফ করে। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া ভালো হয়ে গিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি যতই গুনাহ করো, পরিষ্কার মন না পরিষ্কার দিল না, যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ খুশি হইয়া বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেই। এবার বলতেছে, ঠিক আছে। ওই যুবক বলেছিল তোমার মৃত্যুর কারণ হবে মাকড়সা। দেখি কথাটা ঠিক হয় নাকি। এবার আল্লাহর বান্দা যুবক কিন্তু 3টা ভবিষ্যৎবাণী বলছে। 1 নম্বর চাকরের সঙ্গে বিবাহ হবে। 2 নম্বর বলছে ওই মেয়েটার মৃত্যুর কারণ হবে মাকড়সা। এবার যখন আমার সঙ্গে তো বিবাহ হয়ে গেছে, মৃত্যুর কারণ হবে মাকড়সা, বিবি তুমি কোনো টেনশন করিও না, আমরা এমন সুন্দর একটা ঘর বানাইবো যেই ঘরের মধ্যে মাকড়সা তো চুরে